নিশ্চয়ই নারীর ছলনা ভয়ঙ্কর। নারীর ছলনায় আবারও প্রাণ দিতে হলো মেধাবী ছাত্র জোবায়েদকে। এই ঘটনা আমাদেরকে মনে করে দেয় মিনির ঘটনাকে। পুলিশ বলেছে 1 মাস আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোহাম্মদ জোবায়েদ হোসেনকে শেষ করার পরিকল্পনা করা হয়, যে কাহিনী সিনেমাকেও হার মানায়, চোখে পানি এনে দেয় সবার। জোবায়েদ তখনও মারা যায়নি। বাঁচার জন্য 2 তলা থেকে ওপরে ওঠে। 3 তলায় দাঁড়িয়ে ছিল বর্ষা। তখন বর্ষাকে দেখে জোবায়েদ বলে, আমাকে বাঁচাও। কিন্তু বর্ষা বলে, তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না। মাহিরের গর্দানে ছুরি চালানোর সময় তার ছাত্রী বর্ষাও সেখানে উপস্থিত থেকে সবকিছু নিজ চোখে দেখেছে। নিজেকে বাঁচাতে জোবায়েদ বর্ষার কাছে অনুরোধ করেছিল, কিন্তু বর্ষা তার কোনো কথা না শুনেই চোখের সামনে তার মৃত্যু নিশ্চিত করে। এটি একটি ত্রিভুজ প্রেম। বর্ষা মেয়েটি চালু, দুই দিকেই সম্পর্ক বজায় রাখে। মিনির ঘটনার প্রায় কাছাকাছি। বর্ষা মাহিরকে বলে, জোবায়েদকে না সরালে তোমার কাছে ফিরতে পারবো না। বর্ষার পরিকল্পনা অনুসারে জোবায়েদকে শেষ করার সিদ্ধান্ত নেয় মাহির ও তার বন্ধু আইলান সহ 3 জন। ঘটনার দিন মাহির জোবায়েদকে বর্ষার থেকে সরে আসতে বলে। জোবায়েদ জানায়, আমি সরে আসবো কেন? তখন তাদের মাঝে তর্কাতর্কি হয়। এরপর প্রাণে শেষ করা হয়। মঙ্গলবার দুপুর 12টায় ডিএমপির মিডিয়া সেন্টারে জোবায়েদ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন লালবাগ থানার ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি। প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম PPM লিখিত বক্তব্যে বলেন, জোবায়েদ হোসেন বার্জিস শাবনাম বর্ষাকে প্রাইভেট পড়াতো গত 1 বছর যাবত। গত 4 মাস থেকে জোবায়েদকে পছন্দ করত বর্ষা। এর আগে ঘটনার প্রধান আসামি মাহির রায়হানের সঙ্গে 9 বছর প্রেম ছিল বর্ষার। জোবায়েদকে বর্ষা যে পছন্দ করে তা মাহির জানতে পেরে ক্ষুব্ধ হয়। তবে সম্প্রতি সময়ে জোবায়েদকে আর ভালো লাগতো না বর্ষার। বর্ষা এই ঘটনা তার সাবেক প্রেমিক মাহিরকে জানায়। এরপর বর্ষার জীবন থেকে জোবায়েদকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে মাহির, আর এক্ষেত্রে তাকে সহায়তা করে বর্ষা। গত মাসের শেষের দিকে জোবায়েদকে শেষ করার পরিকল্পনা করে মাহির ও বর্ষা। তিনি আরো বলেন, গত পরশু জোবায়েদের সঙ্গে কথা বলে তার অবস্থান জানতে চায় বর্ষা। তার অবস্থান জানার পর সে তথ্য মাহিরকে জানায়। বাসার নিচে আসা মাত্রই জোবায়েদের সঙ্গে কথা কাটাকাটি হয় মাহিরের। এ সময় উপস্থিত ছিলেন মামলার 3 নম্বর আসামি মাহিরের বন্ধু ফারদিন আহমেদ আইলান। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। তখন মাহির তার গলায় ছুরিকাঘাত করে। এ সময় মাহির সিঁড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে। ওঠার সময় সিঁড়ি থেকে পড়ে যায় জোবায়েদ। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ঘটনাস্থলে প্রাণ যায় জোবায়েদের। এই ঘটনায় 3 জনকে আসামি করে আজ বংশাল থানায় মামলা দায়ের করে জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত। মামলার 3 আসামিরা হলেন মাহির রহমান, বার্জিস শাবনাম বর্ষা, ফারদিন আহমেদ আইলান। এছাড়া আরও অজ্ঞাত 5 জনকে আসামি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান এই ঘটনায় জড়িত সবার যেন 1 সপ্তাহের মধ্যে ফাঁসি হয়? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।